আসসালামু আলাইকুম। আজকে আবার চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে আপনাদের সামনে। তো আজকের ব্লগটা হচ্ছে আ মূলত দেখতেই পারতেছেন যে পিঁপড়ার যে ডোল, হ্যাঁ? পিঁপড়া অনেক পিঁপড়া। তার সাথে আছে পিঁপড়ার যে ডিম আছে। তো এই পিঁপড়ার ডোলটা হচ্ছে আম গাছ থেকে পেড়ে তারপর এখানে রেখে দিছি পিঁপড়াগুলা সরার জন্য। এই পিঁপড়াগুলা কিছু সরে গেলে তারপর এগুলাকে পরিষ্কার করে ভালো করে একটা বাটিতে রেখে দিছি। বাটিতে রেখে দেওয়ার পর ওইগুলা নিয়ে হচ্ছে মারতে চলে যাব। এগুলা পরিষ্কার করতে খুব একটা কষ্ট হয় না, আবার অনেক কষ্ট। মানে পিঁপড়ায় কামড়ায় তো এটা বুঝতেই পারতেছেন। তো পরিষ্কার করা শেষ। এগুলা বাটিতে সবগুলা একসাথে রেখে তারপর বের হয়ে গেলাম মাছ মারতে। আর সাথে আছে আমার বড় ভাই, তাকে নিয়ে বের হয়ে গেছি। তো অবশেষে চলে আসলাম। আসার পরে হচ্ছে বড়শিতে আদার গেঁথে নেব। পিঁপড়ার যে ডিমগুলো আছে ওগুলা গেঁথে ফেলে দিলাম। দেখি মাছ পাওয়া যায় কিনা। দেখা যাইতেছে এখানে প্রচুর মাছ। কিন্তু মাছ ধরে কিনা? হ্যাঁ, মাছ ধরবে। এই যে আ মিস হয়ে গেছে। মাছ ওঠে নাই। আবারও আমরা হচ্ছে পিঁপড়ার ডিম বড়শিতে গেঁথে নিব। দেখা যাক এবারে কি হয়। আ ২য় বারের মতো মাছ ওঠে না আবার ফসকে যায়। দেখা যাক। আবারও নতুন করে বড়শিটা হচ্ছে পিঁপড়ার ডিম গেঁথে তারপর ফেলে দিলাম। হ্যাঁ, এখন দেখা যাচ্ছে মনে হয় আদার খাচ্ছে। আ হ্যাঁ, আদার খাচ্ছে। এই তো একটা সুন্দর একটা ছোট, আ আমাদের ভাষায় এটাকে ওপাল মাছ বলা হয়। আপনাদের এখানে কি বলে জানি না। কিন্তু সুন্দর একটা ছোট একটা মাছ উঠেছে। অবশেষে মাছটা ছেড়ে দিয়েছে আবার, খুব ছোট বলে। অবশ্যই ভিডিওটা কেমন লেগেছে আপনাদের কাছে আ সেটা কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে ভিডিওটা শেয়ার করে আমাদের পাশে থাকবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।